আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালবেলা ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। তো বাড়িতে আসার পর নদীতে চলে এসেছি মাছ ধরার জন্য। এই যে দুইটা বাইকে করে আমরা 5 থেকে 6 জন এসেছি মেঘনা নদীতে মাছ ধরার জন্য। আসুন আমরা নদীর কাছাকাছি যাই এবং মাছ ধরি বা মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাই। একসাথে উপভোগ করি মেঘনা নদীতে মাছ ধরার দৃশ্য। এখানে আসার পর আরও অনেক লোক দেখতে পেলাম যারা মাছ ধরার জন্য এসেছে বা কেউ গোসল করার জন্য এসেছে। তা আমরাও মাছ ধরা শেষে মেঘনা নদীতে গোসল করা যাবো। আমরা একের পর এক মাছ ধরা ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে জাল দিয়ে মাছ ধরা ট্রাই করতেছে, কিন্তু এখন পর্যন্ত একটা মাছও পাইনি। যদিও মাছ ধরা শুরু হয়েছে প্রায় 35 থেকে 40 মিনিট হয়ে গেছে, একটা মাছ কোনো ব্যক্তি পাই নাই। বাট আমাদের সাথে যারা আসছে তাদের ছাড়া যারা আসছে তারা ঠিকই মাছ পেয়েছে। সত্যতা বলতে আসলে আমরা প্রফেশনালি কেউ মাছ ধরার জন্য পরিপক্ক না, মাছ ধরতে পারি না। যারা এসেছি আমরা শখে এসেছি, কিন্তু আমাদের সাথে দুই একজন এসেছে যারা পূর্বে মাছ ধরার অভিজ্ঞতা আছে, কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মাছ ধরার জন্য। আমরা তাদের সাথে থাকবো, কিন্তু এই দক্ষ মানুষগুলো আজ অদক্ষর প্রমাণ দিচ্ছে কোনো ধরনের মাছ না পেয়ে। যেহেতু আমরা এই পাশে মাছ পাচ্ছি না, তো আমরা মুভ করি অন্য পাশে যাওয়ার জন্য। কারণ এখানে অনেকক্ষণ ট্রাই করলাম, কোনো মাছের কোনো গন্ধ পাওয়া যায় না। এখন আমরা ওই সামনে যাব, ওইখানে মাছ থাকতে পারে। আমরা আসছিলাম আমাদের ঐতিহ্যবাহী মেঘনা ধনকথা নদীর মাঝখানে মাছ ধরতে। আইসা মাছ ধরতে নামছি। নামার পরে মাছ পাইছি, কটা সেবা মাছ পাইছি, কটা বাইলা মাছ পাইছি, কটা মিনি মাছ পাইছি, কটা পুঁটি মাছ পাইছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা চলে এসেছি 7 নল লঞ্চঘাট। প্রথমে যেখানে ছিলাম ওইখানে জায়গার নাম ছিল বেলতুলি, ওখানে আমরা মাছ পাই নাই। আর এখন হচ্ছে পুরো একবারে বাটার টাইম, একবারে কাদাযুক্ত জায়গা, পা পুরাই দেবে যাচ্ছে। তো নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলাম না, নদীতে নেমে গেলাম। দেখি এবার মাছ পাই কিনা, দেখে যাক। নদীর কাছাকাছি চলে এসেছি, পুরা কাদাযুক্ত। এইগুলো দেখছেন, আমাদের ছাড়া আর অনেকে এসেছে মাছ ধরার জন্য। তো মাছ ধরাটা আসলে আমাদের পেশাও না, নেশাও না, তার শখ। দেখি মাছ পাই কিনা। মাছ যদি না পাই তাহলে আমরা বাসায় ফিরছি না, মাছ ধরি বাসায় ফিরব। বিদায় 7 নল বিদায়। কোনো ধরনের মাছ ছাড়াই আমরা বিদায় নিলাম। মাছ ধরার কার্যক্রম এখানেই শেষ। এখন আমরা যাবো হচ্ছে দশানিতে গোসল করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।